হয়েছে, আর ওষুধের দোকানে কোনো এয়ার কন্ডিশনিং ব্যবস্থা নেই। এয়ার কন্ডিশনিং ব্যবস্থাপনার পাশাপাশি গায়ে কেন হাত দিচ্ছেন? গায়ে কেন হাত দিচ্ছেন? গায়ে কেন হাত দিচ্ছেন? গায়ে কেন? দোকানে কি ওষুধ থাকছে? শিডিউল H1 রেজিস্টার আছে, শিডিউল H1 রেজিস্টার আছে। সাংবাদিকরা তো নিরপেক্ষভাবে তারা চেষ্টা করে খবর যেভাবে পারো কালেকশন করার জন্য, এবং তাদের সেই কালেকশনের জন্য বিভিন্ন রকম সোর্স অ্যাপ্লাই করতে বিভিন্ন জায়গায় যেতে হয়। তারা নিরপেক্ষভাবে তাদের কাজটা সম্পাদন করার চেষ্টা করে। সেখানে যদি তাদের কাজে বাধা দান করা হয়, সেটা তো সত্যিই আইনের কাছে ভালো সময় নয়। আমার মনে হয় যারা এই সব কাজে যুক্ত, সাংবাদিকদের কাজে বাধা দেয়, তাদের আইনানুগভাবে কঠোর সাজা হওয়া উচিত। মানে যে ধারাগুলো দেওয়া হয়েছে সেই অনুযায়ী দোষী উপযুক্ত প্রমাণ সাক্ষ্য সমেত তাদের কি শাস্তি হতে পারে, এবং এখনো পর্যন্ত তারা যে হুমকিটা দিচ্ছে যে সেই খবরটা আমাদের কোথাও না কোথাও ডিলিট করে দিতে হবে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? প্রথম কথাটা হচ্ছে, গণতন্ত্রের যে প্রধান তিনটে স্তম্ভ তার অন্যতম হচ্ছে নিরপেক্ষ সংবাদ। নিরপেক্ষ সংবাদ পরিবেশনে বাধা দান, এটা তো গণতান্ত্রিক ব্যবস্থাটার উপরেই কঠোর আঘাত, এবং এটা সংবিধান বিরোধী একটা অবস্থান। তিনি যত বড় উচ্চতার এবং যত বড় ক্ষমতাশীল মানুষ হন না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নন, এটা সকলকে মনে রাখতে হবে। সাংবাদিকতার উপর আঘাত, এটা গণতন্ত্রের উপর আঘাত। সুতরাং এর দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, তিনি যত বড় মাপের মানুষ হন না কেন। এক্ষেত্রে সবচেয়ে বড় কথা, এটা অত্যন্ত লজ্জাজনক আমাদের সভ্যতা এবং সংস্কৃতির পক্ষে, যে একজন মহিলা সাংবাদিকের মহিলা পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একই স্ট্যাটাস, কিন্তু আমরা তো আমাদের সমাজ ব্যবস্থায় মহিলাদের অনেক বেশি সম্মানজনক অবস্থানের মধ্যে রেখেই চলতে অভ্যস্ত। এটাকে যারা ভঙ্গ করতে চাইছেন তাদের বিরুদ্ধে প্রশাসনের সর্বোচ্চ স্তরে দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমাদের যারা আইনের পেশার সঙ্গে যারা যুক্ত, যারা আইনের অধিকারকে রক্ষা করবার জন্য সদা সর্বদা যারা লড়াই করেন, তারা ডেফিনেটলি এই সাংবাদিক বন্ধুটি যার উপর আক্রমণ হয়েছে, তিনি যদি কোনো সাহায্য চান, আমরা সর্বত্র সর্বাগ্রে অত্যন্ত গুরুত্ব সহকারে সাহায্য করব, এবং দোষীকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যাপারে আমাদের এগিয়ে থাকবে আমাদের প্রচেষ্টা, এবং আমরা সর্বদাই নিরপেক্ষ সাংবাদিকতার পক্ষে। রাজনৈতিক মত পথ এবং দলমত নির্বিশেষে আমাদের লড়াই তার বিরুদ্ধে জারি থাকবে। দেখুন, আমি যেটা জেনেছি এবং যেটা ভিডিওতে দেখেছি, সেটা অত্যন্ত নক্ষারজনক ঘটনা। কখনোই একজন মহিলাকে এইভাবে আচরণ করবে এমন একজন লোক, যা আমার তো মনে হয় 50-এর ঊর্ধ্বে, প্রায় 60-এর ঊর্ধ্বে, সে ফিজিক্যালি অ্যাসল্ট করার জন্যে, মানে একেবারে উদ্ধত্ত হয়ে এসে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করলো, এটা অত্যন্ত দুঃখজনক। এবং এর ক্রিমিনাল স্টেট অফ মাইন্ড তার রয়েছে, সেটা পরিষ্কার বোঝা যায়। কি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে হি ইজ রেডি টু অ্যাটাক অন এনিবডি। সে আইনের ব্যাপারে তার মানে কোনো ভয় নেই তার মনে, সেটা কিন্তু, এবং তার যে ক্রিমিনাল কাইন্ড অফ যে টেন্ডেন্সি সেটা কিন্তু প্রকাশ পায়। সেই অর্চনা মেডিকেল স্টোর্স কনস্ট্রাকশন করছিল, রাস্তা ডিস্টার্ব করছিল, যারা নাকি প্যাসেঞ্জার বা স্টুডেন্টরা সকালবেলা যাতায়াত করে তাদের চলাচলে বিঘ্নিত করছিল, এবং এই ধরনের নুইসেন্স ক্রিয়েট করে। তারপরে এটা অ্যাক্সিডেন্টের জন্যও, মানে এটা অ্যাক্সিডেন্টাল প্রোন হয়ে যায় এই ধরনের সিচুয়েশনে। তো জনগণের সমস্যার কথা না ভেবে তারা এইভাবে কাজ করে যাচ্ছে। তারপরে যদি কেউ ওখানে গিয়ে প্রতিবাদ জানায়, তাদের সাথে যদি এইভাবে আচরণ করে, সো দ্যাট শোজ একদম যে ক্রিমিনাল মেন্টালিটি, এবং হি শুড হ্যাভ বিন টেকেন ইনটু টাস্ক। পুলিশ অ্যাক্টিভ হয়ে এই ধরনের লোককে এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত, এবং এই লোকেরা জানে যে কেউ যদি এইভাবে আসে, আমরা পুলিশের সাথে কোনো ইয়ে করে আন্ডারস্ট্যান্ডিং করে এটাকে থামিয়ে দেবো, এবং উল্টোপাল্টা অ্যাকশন করবো। মিডিয়া হচ্ছে গণতন্ত্রের একটা চতুর্থ একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পিলার, এবং আমরা তাদের সকলকে শ্রদ্ধা করি। কারণ শ্রদ্ধা করি যে তারা ভয় করি, আমরা যদি কোনো খারাপ কাজ করি, আমরা যদি কোনো অন্যায় করি, তো সেই অন্যায় ইয়েগুলো কিন্তু মিডিয়ারা তুলে ধরবে, এবং তাতে আমাদের মান সম্মান হারানোর ভয় থাকবে, এবং আইনের দৃষ্টিতে নিয়ে আসবে, আইনের দিক থেকেও আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে যদি আমরা এই ধরনের কোনো কাজ করি। মহিলা রিপোর্টার, সে ওখানে গেছে, আমি যেটা দেখলাম রিপোর্টিং,
ধুলো বালি প্রচণ্ড ধুলো, তাদের রুলস অনুযায়ী এসি হওয়ার দরকার। কারণ কি মেডিসিনকে রাখতে গেলেও সুন্দর একটা টেম্পারেচার, কন্ট্রোল টেম্পারেচারে মেডিসিনটা থাকলে কিন্তু সেই মেডিসিনটা ঠিকঠাক থাকে, আদারওয়াইজ মেডিসিন রিয়াকশনারি হতে পারে। তো ওই সমস্ত রুলস দেওয়া সত্ত্বেও তারা রুলসটা মানছে না। ইট মিনস আইনকে একেবারে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, এবং কেউ যদি এটাকে মানে লোকের নজরে নিয়ে আসছে তারপরেও তার ভয় নেই, তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করছে 2-3 ওয়েজ। মানে সে নিজে অন্যায় করছে, অন্যায় করে তার কোনো অনুতাপ নেই। দ্বিতীয়ত সেটা মেকআপ করবে, সেটা মেকআপ করার জন্য কোনো সরি ফরিও নেই যে আমি এটা ইয়ে করে নেবো বা আমি এটা রুলসগুলোকে ফলো করবো, সরি হতে পারে, কিন্তু সেটা করে। তৃতীয়ত উল্টো আরও ফিজিক্যালি অ্যাসল্ট করছে এটা রিপোর্টার। এবার ফিজিক্যালি অ্যাসল্ট করছে কাকে? একটা মহিলাকে। সো দ্যাট রিয়েলি ইজ মানে হাইট অফ দ্য ক্রিমিনালিটি। মানে একজন ওষুধের দোকানের মালিক সে যদি এই ধরনের কাজ করে সমাজে, এটা আমরা এক্সপেক্ট করি না তাদের কাছ থেকে। ইন্ডিয়ান ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট, সেই অ্যাক্টের আবার রুলসও রয়েছে, সেই রুলসে কিছু কিছু নর্মস রয়েছে। নাও if there is allegation against him that he has flouted the rules, norms and the sections which is mandated in the Drug and Cosmetic Act, if this shopkeeper violates that rules and norms or any sections, then he should be prosecuted and his license should be cancelled first. যেটা মানছে না, এবার একটা অ্যালিগেশন আসছে, একজন বলছে যে আপনি এরকম ইয়ে করছেন, সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু তার কোনো একটা ওয়ার্ডস কিন্তু সে বলেনি যে না আমি এটা করিনি। ও কী করছে? দাঁড়াতেই দেবে না, ওখানে ক্যামেরার ছবি তুলতে দেবে না, কোনো রিপোর্টিং করতে দেবে না। ওই দোকানের নিচে যেখানে দাঁড়ানো সেটা তো ওর জায়গা নয়, তো সেখানে রিপোর্টার রিপোর্টিং করছে। যদি তার মনে হতো না আই হ্যাভ মেনটেন্ড অল দ্য ফর্মালিটিস, অল দ্য নর্মস ফলো, তারপরে যদি কোনো রিপোর্টার করে, অ্যাট দ্য মোস্ট হি ক্যান ডু, হি ক্যান টেক আপ দিস ইস্যু টু দ্য কোর্ট, হি ক্যান টেক আপ দিস ইস্যু টু দ্য পুলিশ স্টেশন, ঠিক আছে? এবং ডিফেমেশনের কেস করতে পারে বা থ্রেটের কেস করতে পারে, ফলস প্রসিকিউশনের কেস করতে পারে, করে সে আইনের মাধ্যমে করতে পারে। বাট হি হ্যাজ নো বিজনেস, হি হ্যাজ নো অথরিটি টু অ্যাসল্ট ওয়ান লেডি হু ইজ রিপোর্টিং দিস ইস্যু ফ্রম দ্য স্পট। ক্যামেরার সামনে অন ক্যামেরা একটা মহিলার গায়ে হাত দিচ্ছে, নিজে অন্যায় করছে। সে কিন্তু বলেনি যে আমি সমস্ত ফর্মালিটিস নর্মস ফুলফিল করেছি, সে কিন্তু একবারও বলেনি। ওখানে যখন নাকি রিপোর্টার শো করছিল যে যে ধুলোবালি এখানে রয়েছে, এখানে এসি এয়ার কন্ডিশন থাকা উচিত, এটা বন্ধ রুমে বা গ্লাস উইন্ডো থাকা উচিত, সে সমস্ত কিন্তু কিছু করেনি। তার জন্য তার কোনো অনুতাপ নেই, বলে যা করেছি বেশ করেছি, রাতে দেবো না, রিপোর্টিং করতে দেবো না, মেরে হাড়গোড় ভেঙে দেবো। দিস ইজ দ্য অ্যাটিটিউড। দ্যাট ওয়াজ এখানে ল অ্যান্ড অর্ডারের অত্যন্ত মানে একেবারে নিম্ন অবস্থায় এসে দাঁড়িয়েছে, কারণ কি পুলিশের প্রতি এদের কোনো ভয় নেই, এবং সেই কারণেই এই সমস্ত কাজগুলো করছে, এটা মেনে নেওয়া যায় না। হিজ লাইসেন্স শুড বি ক্যান্সেলড। শোকজ করি লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হোক, পুলিশ ডেফিনেটলি অ্যাকশন নেবে। এবং এখনও এটাতে এসিপিসি করেছে কিনা আমার জানা নেই, বাট আই শুড ইনফর্ম টু দ্য পুলিশ স্টেশন কি এটা যদি অ্যাকশন নিয়ে স্টেশন নেওয়ার দরকার, এবং যারা নাকি অফিসার আছে ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টে তারা ভিজিট করার দরকার, এবং ভিজিট করে শোকজ করে টেক দ্য ল ইন দ্য ওন হ্যান্ড, তারপর অনুতাপ নেই। এবং আগামীতে এই যে এক্সপায়ারি মেডিসিন বিক্রি করছেন তারই ব্যাংকে গ্যারান্টি আছে, যারা এই ধরনের ইয়ে করতে পারে দে ক্যান ডু এনিথিং। ডেমোক্রেসির 4th পিলারটাকে যারা ভয় পায় না, এবং উল্টোপাল্টা অ্যালিগেশন দিয়ে তাকে ট্যাঙ্কুল করার চেষ্টা করছে, মানে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, সেটা তো ফলস ন্যারেটিভ। রিপোর্টাররা এইভাবে আসে, এইভাবে ইয়ে করে পয়সা করার জন্য, দ্যাট ইজ অলসো ভেরি, এটাও মেনে নেওয়া যায় না, প্রমাণ সাপেক্ষ ডেফিনেটলি, এবং এটাকে ইয়ে করার জন্য, ঢাকার জন্য এই সমস্ত ইয়ে করছে। অনুযায়ী নির্দিষ্ট মতে আদালতের কাছে বা আইনের কাছে এই সমস্ত দোষী ব্যক্তিদের শাস্তি কি হতে পারে বা সেটা কি আছে? কসমেটিক অ্যাক্টে ক্রিমিনাল প্রসিকিউশনও আছে, ক্রিমিনাল প্রসিকিউশন মানে ফিজিক্যাল পানিশমেন্ট, জেলও হতে পারে যদি ভায়োলেট করে, সেটাও আছে ওখানে। এবং লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে, যদি লাইসেন্স ক্যান্সেল হয়ে যাওয়ার দরকার। পুলিশ কীভাবে কেসটা নিচ্ছে চাইল না, কী ধরনের এভিডেন্স তারা কালেক্ট করে চাইল না। আর পুলিশ অথরিটির ডিউটি হচ্ছে ক্রিমিনাল এই ধরনের যদি ঘটনা ঘটে, যে কোনো ক্রিমিনাল অফেন্স যদি ঘটে, তারা রাষ্ট্রের হয়ে কাজ করবে, সাধারণ মানুষের হয়ে পক্ষে কাজ করবে। তারা আসল তথ্যটা তুলে ধরবে, ইনভেস্টিগেশন করে জেনুইন জিনিসটা কী সেটা তুলে ধরবে, ইরেসপেক্টিভ অফ এনি কাস্ট, ক্রিড, পার্টিস, এই সমস্ত কিছু না দেখে। তবেই তো হবে আইনের শাসন, শাসকের আইন না, আইনের শাসন। সো দেন উইল ফাইন্ড যে বেটার ওয়েস্ট বেঙ্গল, বেটার স্টেট, বেটার কান্ট্রি। 3 মাস ধরে অ্যাড চলছে, কিন্তু রানিং আছে, পয়সা কিন্তু 1 পয়সা নিনি, ভালোবাসার খাতিরে যেটা চলছে সেটাই ঠিক আছে। আমার টাকা নিয়ে কোনো ব্যাপার নেই, টাকা চাইতে এসছি কোনো সময়, আমি তো বলবো না, তোমার সঙ্গে 3 মাস ধরে যে টাকা চেয়েছি একদম কি প্রেসার দিয়ে অ্যাড নিয়েছি। তো তোমার ভাইপো তো শুনেছো আমি নাকি 70,000 টাকা চেয়েছি বলেছে, কিসের জন্য? কিসের জন্য? কাছে তো 3 মাস ধরে অ্যাড চলছে, একবার টাকা চাইতে গেছি এসছি, একবার টাকা চাইতে আসছি, সেখানে
কারণ কে কোন লেভেলে আছে, কে কোন পদে আছে, সেগুলো কিন্তু আমাদের জানা নেই। একদম আমাদের নিউজ একদম একদম। থেকে তথ্য কিন্তু এখানে আসে।